বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের জীবনেই সব কিছু দরকার। জীবন থেমে থাকে না। জীবনে চলতে সুন্দরভাবে বাঁচতে হলে সব কিছুরই দরকার। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের ছোট্ট একটা ব্লগ। আমার এই ব্লগটা শুরু সকাল থেকে। এই তো আমরা সবাই নাস্তা করতে চলে আসলাম। হোটেল থেকেই প্রতিদিন আমরা নাস্তা করে বের হতাম। আজকের নাস্তার মধ্যে ছিল পরোটা, বুনা খিচুড়ি, ডাল, সবজি, হালুয়া, ডিম আর চা। প্রতিদিনই আমাদের নাস্তা করতে দেরি হয়ে যেত। এসে দেখতাম নাস্তা প্রায় শেষ হয়ে যেত। বাচ্চারা বুনা খিচুড়ি আর ডিম খেলো। আমার বুনা খিচুড়ি খেতে ইচ্ছা করলো, সকালবেলা খেতে পারি না। এই তো নাস্তা করেই রওনা হলাম আমার খুব পছন্দের একটা জায়গা, পাথরের টেক, ঘোরার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা। আমরা সিএনজি দিয়ে রওনা হলাম। দুপাশে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা। এক পাশে তাকালে সমুদ্র সৈকত, আরেক পাশে তাকালে পাহাড়। আমার কাছে পাহাড় আর সমুদ্র দুটোই অনেক ভালো লাগে, কিন্তু জানি না দুটোর কাছে গেলেই মন অনেক খারাপ লাগে। আমি যখন দার্জিলিং গিয়েছি পাহাড় দেখতে, গভীর রাতে যখন পাহাড়ের দিকে তাকাতাম তখন অনেক কান্না আসতো। আবার যখন সমুদ্রের কাছে আসি অনেক রাতে সবাই যখন ঘুমাতো, বারান্দায় এসেই সমুদ্রের দিকে তাকালেই অনেক কান্না আসে। কেমন যেন বুকের ভিতর একটা হাহাকার, শূন্যতা। এই তো আমরা চলে আসছি খুব সুন্দর জায়গায়। চারদিকে শুধু বড় বড় পাথর আর ঢেউ, আর অনেক বাতাস, মনে হয় আমাদের উড়িয়ে নিয়ে যাবে। পাথরের মাঝখানে অনেক কাঁকড়া দেখা যায়। আমার মেয়ে এখানে আসলেই ঝিনুক খুঁজতে থাকে, তার অনেক ঝিনুক অনেক পছন্দ। এত বড় বড় পাথর, অথচ এক একটা ঢেউ এসে পাথরের উপর দিয়ে চলে যায়। আমরা যখন বড় বড় পাথরে বসে ছবি উঠাচ্ছিলাম তখন এক একটা ঢেউ এসে আমাদের ভিজিয়ে দিয়ে যায়। এই ভেজা কাপড় নিয়ে আমরা অনেক ছবি উঠালাম আর অনেকক্ষণ এখানে ছিলাম। আমার বাচ্চারা এখানে এসে অনেক খুশি। তারপর শুরু হলো ঘুরি ঘুরি বৃষ্টি। আমরা দৌড়ে গিয়ে একটা দোকানে উঠলাম। আর এখানে আসলেই আমার ডাব খেতে ইচ্ছা করে, কিন্তু এখানে ডাবের দাম ঢাকার চেয়ে অনেক বেশি। বৃষ্টির কারণে কোনো ক্লিপ নিতে পারলাম না। আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার সিএনজিতে চলে গেলাম। আমরা সকাল থেকেই সিএনজি ভাড়া করে নিয়েছিলাম, যা যা দেখতে চাই আমাদের ঘুরে দেখাবে। এখানে সিএনজি ভাড়াও অনেক বেশি, অনেক দামাদামি করে নিতে হয়। আমরা যাওয়ার পথে নৌবাহিনীর সুন্দর একটা রিসোর্ট দেখলাম। সুন্দর সুন্দর দোলনা ছিল, সমুদ্রের কাছে দোলনা, কিন্তু আমরা বৃষ্টির জন্য নামতে পারছিলাম না। তারপর আরেকটা রেস্তোরাঁ, তার পাশেও ছিল দোলনা। এখন বৃষ্টি নেই, তাই আমরা সিএনজি থেকে একটু নামলাম। আমার মেয়ে দৌড়ে চলে গেল দোলনার কাছে। মা মেয়ে অনেকক্ষণ দোলনায় চললাম, ছবি উঠালাম। তারপর আবার আমরা চলে আসলাম। যাওয়ার পথে ইনানি বিচে সিএনজি থামালো, কিন্তু আমার কাছে ইনানি বিচ কখনোই ভালো লাগে না। নামতে ইচ্ছে করছিল না, দেখার মতো কিছুই নেই। তারপরে একটু নামতে হলো কিছু একটা খাওয়ার জন্য। তারপর আমরা আবার চলে আসলাম। রাস্তার দুপাশে অনেক পানের বরজ। আমি এই প্রথম এত বড় পানের বরজ দেখলাম। আমার মনে হচ্ছিল সিএনজি থেকেই সবকিছু দেখি, এত সুন্দর লাগছিল চারপাশের জায়গা। নামার আর দরকার নেই, সিএনজি থেকেই সবকিছু সুন্দরভাবে দেখা যায়। মনে হয় সারাদিন সিএনজির মধ্যেই থাকি, ঘুরি আর দৃশ্য দেখি। তারপর আমরা আবার চলে গেলাম হিমছড়ি। বাচ্চারা হিমছড়ির ঝর্ণা দেখবে, তাই ঝর্ণার কাছে চলে আসলাম। হিমছড়ির ঝর্ণা খুবই ছোট ঝর্ণা। সিলেটের ঝর্ণা, সীতাকুণ্ডের ঝর্ণা দেখলে কারো কাছে এই ঝর্ণা আর ভালো লাগবে না। তারপরও বাচ্চাদের খুব ইচ্ছে করছিল ঝর্ণার কাছে যাবে, তাই তাদের নিয়ে আসলাম। তারপর ঝর্ণা দেখে আবার আমরা চলে আসলাম ঝালমুড়ি খেতে। এটা ঝালমুড়ি না ডিম মুড়ি না চানাচুর মুড়ি না ছোলা মুড়ি কিছুই বুঝলাম না। অসম্ভব মজাদার এই ঝালমুড়ি। মাত্র 50 টাকার এই ঝালমুড়ি নিলে 4 জন অনায়াসে পেট ভরে খেতে পারবে। মুড়ির পরিমাণ থাকে খুবই কম। চানাচুর, ডিম, ছোলা, সালাদ আরও অনেক কিছু। কেউ গেলে এই খাবারটা মিস করবেন না। তারপর আমরা আবার চলে আসলাম বিচে। এসেই আগে দুপুরের খাবার জন্য চলে গেলাম। এখনও আমরা অনেক রকমের ভর্তা অর্ডার করলাম। আমাদের খাবারের মেনুতে ছিল কয়েক রকমের ভর্তা, রূপচাঁদা আর পছন্দের লইট্টা ফ্রাই। সমুদ্রের কাছে, অথচ সমুদ্রের মাছের দাম অনেক বেশি। তারপরও কি আর করা, সমুদ্রে যখন এসেছি সমুদ্রের মাছ তো খেতেই হবে। কক্সবাজার আসলেই রূপচাঁদা আর লইট্টা ফ্রাই না খেলেই হয় না। এই তো, এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ।